বানাবো মাছের মাথা দিয়ে ওয়ান পট রাইস, যেটা কিনা বানানো ভীষণ সহজ আর খেতে অসাধারণ। সেটা কিন্তু লাঞ্চে বা ডিনারে তোমরা নিঃসন্দেহে খেতে পারো একটা পুরো মিল হিসেবে। এইটা বানালে কিন্তু আর কিছু বানাবার প্রয়োজনই পড়বে না। তাই তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো, পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো দেখো, এখানে আমি চাল ভিজিয়ে নিয়েছি 30 মিনিটের জন্য, আর মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এখন দেখো, একটা ফ্রাইং প্যান নিয়েছি আর ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো সর্ষের তেলটা চারিদিকে আমি ছড়িয়ে দিচ্ছি, আর ছড়িয়ে দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে। এখন মাছের মাথাগুলো দিচ্ছি। এখন মাছের মাথাগুলো কিন্তু প্রথমে ভালো করে ভেজে নেব, তবে হাই ফ্লেমে কিন্তু ভাজবো না, মাঝারি ফ্লেমে ভাজবো। আর মাছের মাথাগুলো কিন্তু দুই দিকেই খুব ভালো করে একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে, কেননা মাছের মাথা যদি ভালো করে ভাজা না হয় তাহলে মাছের মাথার যে আঁশটে গন্ধটা সেটা থাকলে কিন্তু রান্নাটা ভালো হবে না। তো দেখো, বলতে বলতে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেল, আর মাছের মাথাগুলো কিন্তু আমি এখন তুলেও নিচ্ছি। এখন দেখো, ওই ফ্রাইং প্যানেই আমি 4 চামচ সর্ষের তেল দিয়েছি। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে সবথেকে বেশি ভালো হয়। তো এরপরে আমি সর্ষের তেলে আর কি কি দেবো তোমরা একটুখানি দেখে নাও। তো দেখতেই পেলে কী কী দিয়েছি। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচ। তো সেটাও কিন্তু লো ফ্লেমে একটু নাড়িয়ে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। কাঁচা গন্ধটা যেই চলে গেল, তখন একটা বড় পেঁয়াজকে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে কিন্তু এখন দিয়ে দিয়েছি। পেঁয়াজটা সামান্য একটুখানি নাড়াচাড়া করেছি, এবং নাড়াচাড়া করার পরে একটা দিকে দেখো সরিয়ে রাখবো। তো দেখো, আপাতত আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবং একটা দিকে দেখো সরিয়ে নিয়েছি। আর অন্যদিকে কতগুলো ভাপানো ফুলকপি, মানে কয়েকটা কোয়া, 7-8 কোয়া আছে, ফুলকপিটাকে ভাপিয়ে রেখেছিলাম, সেই ভাপানো ফুলকপিটা দিয়ে দিচ্ছি। আর সাথে দিচ্ছি দেখো 4-5টাকে আলুকে আমি কিন্তু কোনোটা আধখানা বা কোনোটা তার একটু বেশি করে কেটে নিয়েছি, মানে বড় বড় টুকরো করেই কিন্তু কেটেছি। তো সেইগুলো কিন্তু আরেকটা দিকে আমি দিয়ে দিলাম। আর তাদের উপরে দিয়ে দিচ্ছি এখন লবণ এবং হলুদ। একদিকে পেঁয়াজটাও ভাজা হচ্ছে আর অন্যদিকে কিন্তু আলু ফুলকপিটাও ভাজা হচ্ছে, তবে পুরোটাই কিন্তু হচ্ছে লো ফ্লেমে। তো দেখো, পেঁয়াজটা যেই ভাজা হয়ে যাবে, মানে পেঁয়াজটা যে হালকা হালকা রং ধরে আসবে, তখন কিন্তু তাতে দিয়ে দিচ্ছি একটা মাঝারি আকারের টমেটোকে কুচি করা। তো টমেটোটা দিয়েও দেখো ভালো করে এখন আমি নেড়ে দিচ্ছি, আর এই দিকে কিন্তু আলু আর ফুলকপিটা কিন্তু ভাজা হতে থাকছে। দেখতে দেখতে টমেটোটা পুরোপুরি গলে গেছে। এখন সব কিছু দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব, আর এইভাবে কিন্তু আরও 3 থেকে 4 মিনিট আমি কুক করে নেব। তবে মোটামুটি 2 মিনিট কুক করার পরেই আমি একে একে দিয়ে দেব। দেখো, আমি নেড়ে নিচ্ছি এবং 2 মিনিট এইভাবেই আমি কুক করে নিচ্ছি, এবং 2 মিনিট কুক করে নেব এইভাবে। এবং তারপরে দিয়ে দেব একে একে ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো 1 চামচ করে করে। তো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেছে, আর দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি। এবং এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো মটরশুঁটি। তো মটরশুঁটিটা দেবার পরেও কিন্তু মিনিট 2 কিন্তু কুক করে নেব একটু। এখন সব কিছু মিলে 4 মিনিট হয়ে গেছে, এবং এখন দিয়ে দিচ্ছি ভেজানো যে চালটা ছিল সেই চালটার জল একদম না ঝরালেও চলবে, তবে যতটা পারা যায় জলটা ঝরিয়ে নিলেই ভালো হয়। তো চালটা দেওয়ার পরে কিন্তু ভালো করে এখন আপাতত মিশিয়ে নেব প্রায় 1-1.5 মিনিট, এবং তারপরে দিয়ে দেবো গরম জল। এখানে জলের মাপটা কিন্তু হবে যেই পাত্রে তোমরা চালটা মাপবে ঠিক সেই পাত্রের দ্বিগুণ। আর চালটা যদি পুরনো চাল হয় তাহলে কিন্তু মাপটা আরেকটু বেশি হবে, মানে ওটা দ্বিগুণের থেকে একটু বেশি হয়। তবে এখানে বলে রাখি, আচ্ছা ঢাকা দিয়ে দিচ্ছি এখন, আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। তো দেখো, প্রায়
ফুটে উঠেছে। এখন এখন দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। তো চেরা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরেও কিন্তু দেখো ভালো করে কিন্তু নাড়িয়ে দিচ্ছি। এখন লো ফ্লেম করে দিচ্ছি এবং 10 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে আমি খুলছি। আচ্ছা, এইখানে বলে রাখি, এইখানে চালটা কিন্তু হতে পারে বাসমতি চাল, হতে পারে আতপ চাল, হতে পারে বা নর্মাল চালও হতে পারে, যে চালে আমরা সাধারণত খাই। আচ্ছা দেখো, দিয়ে দিয়েছি মাছের মাথা। আচ্ছা, এই অবস্থাতে বলে রাখি, এখন কিন্তু ভাতটা কিন্তু 90% কুক হয়েছে, তখন কিন্তু মাছের মাথাটা দিতে হবে। মাছের মাথাটা দেবার পরেও দেখো 3-4 মিনিট আমি রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। এইবারে খুলছি, এখন কিন্তু ভাতটা পুরোপুরি কুক হয়ে গেছে। এখন তাতে দিয়ে দিচ্ছি গরম মশলা। এই 3-4 মিনিটে রেখে দিয়েছিলাম, তাতে কিন্তু মাছের মাথার যে ফ্লেভারটা সেটা কিন্তু ভাতের সাথে ভালো করে মিশে যাবে। আচ্ছা, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর এগুলো দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবং এইভাবে 1 থেকে 1.5 মিনিট একটুখানি কুক করে নিতে হবে, অবশ্যই লো ফ্লেমে। তো দেখো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পেলে যে কত সহজে একটা 1 পট রাইস মাছের মাথা দিয়ে আমরা বানাতে পারি। এখন গ্যাসটা অফ করে দিয়েছি আর কভার করে দিয়েছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি খুলে এখন কিন্তু সার্ভ করে দিচ্ছি। এবং তোমরা দেখো যে ভাতগুলো কতটা পরিমাণে ঝুরঝুরে হয়েছে। তোমরাও ঠিক এইভাবেই মাছের মাথা দিয়ে 1 পট রাইস অবশ্যই বানাতে পারবে। তাই তোমরাও বানিয়ে দেখো এবং কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখে নাও কত সুন্দর দেখতে হয়েছে। দেখো, পোলাও নয় বা ফ্রাইড রাইস নয়, কিন্তু তবুও খেতে কিন্তু দারুণ। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আবার ফিরে আসবো।